নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে ওয়েলকাম। আমি সৃজিত। গত ৪৮ ঘণ্টায় ভারতীয় জিওপলিটিক্সে এমন কিছু ঘটেছে যা দেখে মনে হচ্ছে দিল্লির সাউথ ব্লকে কেউ কাউকে চিনতেই পারছে না। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের দোস্তির গল্প, আর অন্যদিকে ভারতের পুরনো বন্ধু রাশিয়ার সাথে সম্পর্কের টানাপড়েন। সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি আমেরিকার চাপে পড়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিল? যদি উত্তর না হয়, তবে আমেরিকার সাথে এই নতুন ট্রেড ডিল কিভাবে হলো? আর যদি উত্তর হ্যাঁ হয়, তবে কি আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে ধোঁকা দিলাম? পরিস্থিতি এমন হয়েছে যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করলে উনি বলছেন বাণিজ্য মন্ত্রকের পীযূষ গোয়েলকে জিজ্ঞেস করুন। আর পীযূষ গোয়েল বলছেন এটা বিদেশ মন্ত্রকের ব্যাপার, জয়শঙ্করজি ভালো বলতে পারবেন। It's hard for me to say because I think the Commerce Minister would know that better. I just mentioned that will be responded by the Foreign Minister. এই বল পাসিং গেমের আসল সত্যিটা কি? ট্রাম্প কি সত্যিই ভারতের উপর দাদাগিরি করছেন, নাকি এর পেছনে মোদী সরকারের কোনো বড় মাস্টার স্ট্রোক আছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার বিশ্লেষণ করব এবং জানব আসল সত্যটা কি। আমার কথাগুলো বেশি মন দিয়ে শুনবেন ভিডিওর শেষ পর্যন্ত। সবার আগে বোঝা যাক সমস্যাটা কোথায়। ট্রাম্প এই দ্বিতীয় টার্মে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের ওপর একটা চাপ তৈরি করছে। অবশ্য ট্রাম্পের স্টাইলই হল প্রথমে ভয় দেখাও, তারপর ডিল করো। তিনি ভারতের পণ্যের ওপর 50% ট্যারিফ লাগিয়েছিলেন রাশিয়ান তেল কেনার জন্য। কিন্তু হঠাৎ খবর এলো ভারত ও আমেরিকার মধ্যে একটা বড় ডিল হয়েছে এবং সেই শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। শুনে তো খুব ভালো লাগলো, তাই না? কিন্তু শয়তান লুকিয়ে আছে ডিটেলসে। বিরোধী দল এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা প্রশ্ন তুলছেন, বিনিময়ে ভারত কি দিল? যখন এই প্রশ্নটা মিডিয়ায় উঠল যে আমেরিকা কি শর্ত দিয়েছে যে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, তখনই শুরু হলো আসল নাটক। সাধারণত যখন কোনো দেশের সাথে বড় চুক্তি হয় তখন সরকারের তরফ থেকে স্পষ্ট বিবৃতি আসে। কিন্তু এখানে কি হলো? 5ই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই ডিল এবং রাশিয়ার তেল নিয়ে প্রশ্ন করা হলো, তিনি বললেন এর উত্তর বাণিজ্য মন্ত্রক বা পীযূষ গোয়েল ভালো দিতে পারবেন। মজার বিষয় হলো, এর ঠিক দুদিন পর যখন পীযূষ গোয়েলকে মিডিয়া প্রশ্ন করল যে রাশিয়ার তেলের কি হবে, তিনি বললেন তেল কেনা বা বিদেশ নীতির ব্যাপারে বিদেশ মন্ত্রক অর্থাৎ জয়শঙ্করজি ভালো বলতে পারবেন। It's hard for me to say because I think the Commerce Minister would know that better. I just mentioned that will be responded by the Foreign Ministry. দর্শকদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, এটা কি কোনো স্কুল গ্রাউন্ডের ফুটবল ম্যাচ হচ্ছে, নাকি দেশের জাতীয় স্বার্থের বিষয়? কেন কেউ দায়িত্ব নিয়ে সত্যিটা বলছেন না? আসলে এই ধোঁয়াশার পেছনেই লুকিয়ে আছে আসল কূটনৈতিক চাল, যা আমরা ভিডিওর পরবর্তী অংশে ডিকোড করব। মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের জন্য একটা ছোট্ট জিওপলিটিক্স কুইজ। দেখি আপনারা বিশ্বের খবরে কতটা আপডেট থাকেন। প্রশ্ন, থোরেটস গ্লেশিয়ার যা সম্প্রতি খবরে রয়েছে এটা কোথায় অবস্থিত? অপশন এ অ্যান্টার্কটিকা, অপশন বি হিমালয়, অপশন সি নাইজেরিয়া, অপশন ডি গ্রিস। ভিডিওর শেষে আমি এর সঠিক উত্তর দেব। চলুন এবার মূল টপিকে ফেরা যাক। আসুন সহজ বাংলায় এই ট্যারিফ বা শুল্কের এই খেলাটা বুঝি। ট্যারিফ মানে হলো যখন ভারত থেকে কোনো জিনিস আমেরিকায় বিক্রির জন্য যায়, আমেরিকা সরকার তার ওপর যে ট্যাক্স বসায়। ট্রাম্প প্রথমে 50% ট্যাক্স বসিয়ে রেখেছিলেন, এটা ছিল তার ভয় দেখানোর টেকনিক। এরপর যখন কথাবার্তা হলো তখন খবর ছড়ানো হচ্ছে যে এটা 18% হয়ে যাবে। এখানেই আসল ক্যাচ। জিওপলিটিক্যাল এক্সপার্টদের মতে এই 18% নামিয়ে আনার শর্তটাই হলো ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। মানে আমেরিকা বলছে তেল কেনা বন্ধ করো, তবেই আমি তোমাকে শুল্ক ছাড় দেব। এখন প্রশ্ন হলো, ভারত কি এটা মেনে নিয়েছে? অফিসিয়ালি সরকার কিছু বলছে না, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অন্য কথা বলছে। ভারতের বড় বড় রিফাইনারিগুলো যেমন ইন্ডিয়ান অয়েল বা রিলায়েন্স, তারা রাশিয়ার থেকে তেলের অর্ডার দেওয়া কমিয়ে দিয়েছে। কারণ আমেরিকা একটা টাস্ক ফোর্স বা নজরদারি কমিটি গঠন করেছে। ভেবে আনতো, আমেরিকার অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী মিলে একটা কমিটি বানিয়েছে শুধু এটা দেখার জন্য যে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে কিনা। এটা কি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত নয়? বিরোধী দল ঠিক এই প্রশ্নটাই তুলছে।
তারা বলছে ভারত কি আমেরিকার কোনো অঙ্গরাজ্য যে তারা আমাদের মনিটর বা নজরদারি করবে? আবেগের জায়গা থেকে দেখলে মনে হবে ভারত মাথা নত করেছে, কিন্তু জিওপলিটিক্সে আবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে স্বার্থ দিয়ে। আসুন একটু তথ্যের গভীরে যাই। গত ৩-৪ বছরে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত প্রায় কম করে $17 বিলিয়ন সাশ্রয় করেছে। এটা বিশাল অঙ্ক। কিন্তু অন্যদিকে ভারত আমেরিকা থেকে প্রতি বছর ব্যবসা করে কত টাকা আয় করে জানেন? প্রায় ৪৫ থেকে ৪৮ বিলিয়ন ডলার। অর্থাৎ রাশিয়ার তেল থেকে আমরা যা বাঁচিয়েছি তার চেয়ে ৩ গুণ বেশি আমরা আমেরিকা থেকে আয় করি। ট্রাম্প একজন কট্টর ব্যবসায়ী, তিনি এই জায়গাটাতেই হাত দিয়েছেন। তিনি জানেন ভারতের অর্থনীতির গ্রোথের জন্য আমেরিকান ডলার দরকার। যদি তিনি এখন ভারতীয় আইটি সেক্টর, টেক্সটাইল বা ওষুধের ওপর ৫০% ট্যাক্স বসিয়ে দেন, তাহলে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। তাই মোদী সরকার এখন একটা ক্যালকুলেটেড সাইলেন্স বা কৌশলগত নীরবতা পালন করছে। তারা দেখছে রাশিয়া থেকে ১৭ বিলিয়ন বাঁচানো বেশি জরুরি, নাকি আমেরিকার মার্কেট থেকে ৪৫ বিলিয়ন আয় করা বেশি জরুরি। একজন সাধারণ ব্যবসায়ীও বুঝবেন ৪৫ বিলিয়ন ডলারের ক্ষতি কোনো দেশই চাইবে না। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত সরকার একটু পিছু হটেছে, কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদী লাভের জন্য সাময়িক স্যাক্রিফাইস হতে পারে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে সরকার কেন পরিষ্কার করে কিছু বলছে না? কেন এই লুকোচুরি? এর কারণ হলো সময়। এই পুরো ট্রেড ডিল বা চুক্তিটা সই হওয়ার কথা মার্চের ১৫ তারিখের আশেপাশে। এখন যা চলছে তা হলো মৌখিক কথাবার্তা এবং প্রেশার গেম। ভারত সরকার আসলে সময় কিনছে। কেন? কারণ ট্রাম্প শুধু ভারতকে চাপ দিচ্ছেন না, তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে আল্টিমেটাম দিয়েছেন। ভারত আশা করছে মার্চের মধ্যে যদি যুদ্ধবিরতি হয়ে যায় বা ট্রাম্প পুতিনের সাথে কোনো বোঝাপড়ায় আসেন, তখন রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো হয়তো হালকা হয়ে যাবে। যদি মার্চ মাসের আগে যুদ্ধবিরতি হয়ে যায়, তবে ভারতকে আর রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে না। তখন সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। এই জন্যই জয়শঙ্করজি এবং পীয়ূষ গোয়েলজি বল এদিক ওদিক করছেন এবং মার্চ মাস পর্যন্ত সময় পার করার চেষ্টা করছেন। শেষে একটা কথা খুব স্পষ্টভাবে বোঝা দরকার। হেনরি কিসিঞ্জার, আমেরিকার বিখ্যাত কূটনীতিবিদ, একবার বলেছিলেন, আমেরিকা হ্যাজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, অনলি ইন্টারেস্টস। অর্থাৎ আমেরিকার কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আজ ভারতকেও সেই নীতিতেই চলতে হচ্ছে। ১৯৯৮ সালে যখন ভারত পরমাণু পরীক্ষা করেছিল, এই আমেরিকাই আমাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তখন আমরা মাথা নত করিনি, কারণ তখন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই ছিল। আজ পরিস্থিতি আলাদা। আজ ভারত বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত হওয়া। আর সেই লক্ষ্যের জন্য ইমোশনের চেয়ে ইকোনমি বেশি গুরুত্বপূর্ণ। ভারত রাশিয়ার সাথে সম্পর্ক ভাঙেনি, শুধু সময়ের প্রয়োজনে কৌশলী অবস্থান নিয়েছে। এটাকে বিশ্বাসঘাতকতা না বলে বাস্তববাদী কূটনীতি বা রিয়েল পলিটিক বলাই শ্রেয়। তবে হ্যাঁ, সরকারের উচিত দেশের মানুষকে অন্ধকারে না রেখে ধোঁয়াশা পরিষ্কার করা, কারণ গণতন্ত্রে স্বচ্ছতা অত্যন্ত জরুরি। যাওয়ার আগে কুইজের উত্তরটা দিয়ে যাই। প্রশ্ন ছিল, থোয়াইটস গ্লেসিয়ার, যা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হল অপশন এ, অ্যান্টার্কটিকা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারত কি ঠিক করছে না ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।